नमस्कार बंधुरा आज के आमी आपनादेरके आरसी बानिये देखाबो जेटा 1 থেকে 2 मास अब्दि राखते पारेन खाराप होबे ना। आपनारा सम्पूर्ण पुरो भिडियोटा देखुन आमी किभाबे आरसी बानाई। আর আরসি বানানোর জন্য আমি এখানে আলো চাল নিয়েছি। আলো চাল আমি এখানে 1.5 কেজি মতো নিয়েছি। আর আলো চালটা এবারে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চালটা। আর এবারে চালটা 10 মিনিট ভিজিয়ে রাখবো। আর আরসি কিন্তু আলো চালে হয়, তাই আলো চালেই বানাবেন আপনারা। চালটা 10 মিনিট পর দেখুন ভিজে গেছে। আর খুব বেশি ভেজানোর দরকার নেই, হালকা ভেজালেই হবে 10 মিনিট মতো। আর এবারে ছেঁকে নিচ্ছে, জলটা খুব ভালো করে ঝরিয়ে নেব। আর জলটা খুব সুন্দর দেখুন ঝরিয়ে নিয়েছি। এবারে মিক্সি বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর গুঁড়ো করে নেব। অল্প করে দিয়ে চালটা ভালো করে গুঁড়ো করে নেব। আর চালটা দেখুন গুঁড়ো করে নিয়েছি। এবারে চালুনির মধ্যে দিয়ে দিচ্ছি আর ভালো করে চেলে নেব। আর দেখুন চেলে নিচ্ছে আর কত সুন্দর গুঁড়িটা বের হচ্ছে। এইভাবে পুরো চালটা মিক্সিতে গুঁড়ো করে নেব। আর একে একে দেখুন সব চালটা গুঁড়ো করা হয়ে গেল আমার। আর এবারে আরসাটা বানিয়ে নেব। তার জন্য কড়াই আমি দিয়ে দিচ্ছি গুড়। এখানে 1 কেজি মতন আমি আখের গুড় নিয়েছি। 1.5 কেজি চালে আমি 1 কেজি আখের গুড় দিচ্ছি। এবারে গুড়টা খুব ভালো করে গলিয়ে নেব। আর একটু দিয়ে দিলাম গুড়ের মধ্যে জল, যাতে গুড়টা ভালোভাবে গলে। আর গুড়টা অনবরত নাড়াতে হবে, না হলে কড়াই বসে যাবে। আর গুড়টা দেখুন খুব সুন্দর গলে গেছে। এবারে আরসার পাকটা নিতে হবে ভালো করে। পাকটা ভালো করে নিতে হবে, তবে আরসা হবে, না হলে হবে না। আর গুড়টা দেখুন কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছে, কালারটা গুড়ের চেঞ্জ হয়ে গেছে। এবারে একটা বাটিতে জল নিয়েছি আর জলের মধ্যে গুড়টা একটু দিয়ে দেখে নেব হয়েছে কিনা। আর দেখুন জলের মধ্যে দিয়ে দিলাম, গুড়টা জড়ো হয়ে গেছে। আর দেখুন চকলেটের মতন হয়ে গেছে, তখন বুঝে নিতে হবে গুড়টা হয়ে গেছে। আর আমি আরো রকম দেখাচ্ছি, দেখুন হাতে এইরকম নিয়েছি আর এইরকম করে দেখে নিচ্ছি। দেখুন সুতোর মতো হয়েছে, মোটা সুতোর মতো, তখন বুঝে নিতে হবে হয়ে গেছে। আর নামিয়ে নিয়েছি আমি গুড়টা। আর এবারে যে চালের গুঁড়োটা করে রেখেছিলাম সেই চালের গুঁড়িটা আমি দিয়ে দিচ্ছি গুড়ের মধ্যে। আর চালের গুঁড়িটা দিতে দিতে এরকম নাড়াতে হবে সব সময়। আর অল্প করে করে সব চালের গুঁড়িটা দিয়ে দেবো। আর সব চালের গুঁড়িটা দিয়ে দিয়েছি, খুব ভালো করে মিশিয়ে নেব। আর ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন। আর এবারে একটু এটা ঠান্ডা করে নেব। আর আরসে ভাজার জন্য আমি কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। আপনারা চাইলে সাদা তেলও ভাজতে পারেন, কিন্তু সরষের তেলে ভাজলে খেতে বেশি ভালো লাগে। আর একটা এখানে নিয়েছি আমি পাতা, পাতার মধ্যে একটু দিয়ে দিচ্ছি সরষের তেল। আর এবারে আরসেটা এরকমভাবে বানিয়ে নেব। দেখুন ছোট ছোট লেচি গোল করে কেটে নিয়েছি আর পাতার মধ্যে আমি রেখে দিচ্ছি। আর এবারে একটা আঙুল করে এইভাবে আরসেটা বানিয়ে নেব, পেড়ার মতো করে গোল করে নিচ্ছি দেখুন। আর এবারে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে একটা করে ভেজে নেব আরসে। আর দেখুন কত সুন্দর ফুলেছে আরসে। আর দুদিকে ভালো করে লাল করে ভেজে নেব। আর দেখুন একটা ভাজা হয়ে গেল। এইভাবেই প্রত্যেকটা আরসা ভেজে নেব। আর দেখুন প্রত্যেকটা আরসাই খুব সুন্দর আমার ফুলেছে। আর একে একে এইভাবে সবগুলোই বানিয়ে নেব। আর আপনারা এইরকম আরসে বানিয়ে রাখবেন, 1 থেকে 2 মাস অবধি রাখবেন, কিছু হবে না বন্ধুরা। যখন মন চাইবে তখন খাবেন। আর দুর্গাপূজাতে বানিয়ে রাখুন। আমাদের এদিকে প্রত্যেক বাড়িতেই দুর্গাপূজার সময় এইরকম আরসে বানিয়ে রাখি আমরা।
আপনারাও কে কে বানান কমেন্টে নিশ্চয়ই জানাবেন, আর যারা বানান না তারাও বানাবেন আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না। আর একে একে দেখুন সব আরশে ভাজা হয়ে গেল। আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতেও দারুণ হয়েছিল বন্ধুরা। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর আপনারাও বাড়িতে বানাবেন আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন।